আসছে না। কি হয়েছে, শরীর খারাপ? মেহমেতের কথা ভাবছি। ওকে সঞ্জয়কে পাঠানোর ব্যাপারে এত তাড়াহুড়া না করে আরেকবার ভাবলে। ও সিদ্ধান্ত নিয়েই এসেছিল। ওর আত্মবিশ্বাস দেখে নিষেধ করতে পারিনি। অবশ্যই সঞ্জয়কে যাবে, কিন্তু এখন না। ও এখনো অনেক ছোট। আরো কিছুদিন এখানে থাকলে অভিজ্ঞতা বাড়বে। আসল অভিজ্ঞতা হবে সঞ্জয়কে যাওয়ার পর। হুররাম, তুমি এত ভয় পাচ্ছ কেন? যদি কোনো ষড়যন্ত্র হয় সুলেমান, আমাকে আর মেহমেদকে দূরে সরানোর চেষ্টা হলে, যদি ষড়যন্ত্র করে আমাদের ক্ষতি করতে চায়, হুররাম, এসব ভেবেই ভয় হয়। যেখানে আপনাকে বিষ দিয়েছে, আমাদের সাথে কি করবে আল্লাহ জানেন, আল্লাহ জানেন। এসব দুশ্চিন্তা ভুলে যাও। যতক্ষণ আমি আছি, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শাহজাদা, কোন সঞ্জয়কে যাচ্ছেন আপনি? এখনো ঠিক হয়নি, তবে মনে হচ্ছে আমাসিয়ায় যেতে হবে। আমাকে আপনার সাথে নিবেন তো? এটা কেমন প্রশ্ন? তুমি আমার খাসবাদী। আমি যেখানে যাব তুমিও সাথে যাবে। শুনুন সবাই, এই ঘোষণা সবার জন্য। বাদশার জারি করা ফরমানি হুমায়ুন পড়ছি। রমজানের এই পবিত্র মাসে আপনারা শুধু মুনাফার কথা না ভেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করুন। তার আদেশ মেনে চলার চেষ্টা করুন। বিশেষ করে রমজানে সবাই 5 ওয়াক্ত ফরজ নামাজ সব সময় জামাতে আদায় করবেন। তারাবির সময় সাম্রাজ্যের নিরাপত্তা প্রহরী ছাড়া বাদ বাকি সবাই এশার নামাজ পড়ার পর দোকান খুলে না বসে রমজানের রহমত অর্জন করার জন্য তারাবির নামাজ পড়তে যাবেন। যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে, তাদের কঠোর শাস্তি দেয়া হবে। প্রত্যেক মুসলমান ব্যক্তির নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব। এই পবিত্র মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আপনারা সবাই মসজিদে যাবেন। বায়াজিদ মসজিদের ময়দানে ইবাদত মহিলাদের আশেপাশে ঘোরাঘুরি করলে বা কোনো ক্ষতি করলে অথবা কোনো বেয়াদবি করলে কঠিন শাস্তি পেতে হবে। মহিলারা নামাজ পড়ার জন্য এবং ওয়াজ শুনতে যথাসময়ে উপস্থিত হবেন। নামাজের সময় ব্যতীত মসজিদ প্রাঙ্গণে মহিলাদের আনাগোনা একেবারে নিষিদ্ধ করা হলো। কাজী এফেন্দি, জোহরের নামাজের আগে আরো 3টি মামলার সুরাহা করতে হবে। প্রথমে সোলাকজাদে হিকমত এফেন্দির জমিনের মামলা, দ্বিতীয়টা উত্তরাধিকার দ্বন্দ্ব, শেষটাও সম্পত্তি বন্টনের ঝামেলা। কাজী এফেন্দি, মহামান্য ইব্রাহিম পাশা এসেছেন। শুভ সকাল কাজী এফেন্দি। আপনাকে শুভ সকাল মহামান্য উজিরে আজম। অনেকেই অপেক্ষা করছে, মনে হয় খুব ব্যস্ত। আমি অবশ্য বেশি সময় নেব না। আপনি কি বলছেন মহামান্য পাশা? আসুন।
আপনার ছেলে আহমদ জেলাবির সাথে দেখা করতে চেয়েছিলাম, আজ সুযোগ হলো। ও এখানে নেই মহামান্য পাশা। সে খবর আমি জানি, তাকে সাথে এনেছি। আহমদ জেলাবি, কাছে এসো, কাছে। রাতের বেলা এখানে সেখানে অযথা আড্ডা জমিয়ে যাতায়াতে বিঘ্ন ঘটাবেন না। আর ঘোড়ার গাড়ি মাঝ রাস্তায় ফেলে রাখা নিষিদ্ধ করা হলো। আপনারা কেউ অশালীন কাপড় পরবেন না। বাজারে রাস্তায় চলাচলের সময় পোশাক ও আচরণের ব্যাপারে সাবধান থাকবেন এবং আসরের আজানের আগে নিজ বাড়িতে ফিরে যাবেন। মুসলিম এবং অমুসলিম কেউই দিনের বেলা জনসম্মুখে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না, পানি পান করবেন না। রাতের বেলা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা একেবারে নিষেধ। মহল্লাবাসী, ব্যবসায়ী এবং বাকি সবাই নিজেদের দোকান এবং বাড়ির আঙিনা সব সময় পরিচ্ছন্ন রাখবেন। নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। কাউকে বিরক্ত করা অথবা একে অন্যের ক্ষতি করা থেকে সবাই বিরত থাকবেন। যদি কেউ মহান আল্লাহ তাআলার আদেশ বিরোধী কাজ করেন, বাদশার জারিকৃত ফরমানের সত্ত্বেও কোনো অবৈধ কাজ করেন, তাকে যথোচিত শাস্তি দেওয়া হবে। ধর্ম, শিষ্টাচার, নিষ্ঠা ছেড়ে যারা অভদ্র বা অন্যায় আচরণ করবেন এবং যারা মহান আল্লাহর হুকুম ছেড়ে হালাল ও হারামে কোন রকম ভেদাভেদ না করে জনসম্মুখে খাদ্য গ্রহণ করবেন, তাদেরকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। আপনার ছেলেকে একজন জ্ঞানী শিক্ষক হিসেবে জানতাম, কখনোই তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি। সে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, তবে কিছু ভুল ত্রুটি আছে, যেমন মদ্যপান করা। আল্লাহ বিপদ কামিতের সুপথ দেখাক পাশা। আমিন আমিন। মানুষকে সঠিক পথে চলতে হবে, তাই না কাজী এফেন্দি? সত্যি কথাই অমত কিসের? কারো পিতা ইস্তাম্বুলের কাজী হয়েও কি লাভ বলুন? তার সন্তান সরাইখানায় পড়ে থাকে, আর এক পিতা জেলে ছিলেন পারগায়, কিন্তু তার সন্তান আজ অটোম্যান সাম্রাজ্যের পাশা হয়েছেন। আমাদের সামনে আরো বহুদিন পড়ে আছে মহামান্য পাশা। সবচেয়ে জরুরি পারিবারিক ভিত্তি। ভিত্তি যদি দৃঢ় হয়, একদিন না একদিন সে সুপথে আসবেই। আর ভিত্তি মজবুত না হলে বিশ্ব জয় করে ফেললেও সে একদিন পথ হারিয়ে ফেলবে। আহমদ চেলেবি, বলুন পাশা। তোমার বাবা সম্মানী মানুষ, এজন্য মুতওয়াল্লি তোমাকে মাফ করেছেন, কিন্তু এখন থেকে সাবধানে চলবে। নিজের পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করবে না। আল্লাহ না করুক কেউ জানলে এতে তোমার সম্মান হানি হবে।
তোমার কারণে আজ অপমানিত হলাম। তোমার মতো সন্তান থাকাও লজ্জার। আহমেদ, বাবা, নিজের মান সম্মান তো ধূলিসাৎ করেছই, আমাদেরও মুখ ছোট করেছ। তাহলে আমাকে বের করে দিন, অপমান সইতে হবে না। ক্ষমা করে দিন, আগে বুঝতে পারিনি, এখন থেকে ভালো হয়ে চলবে। আমাকে আর মুখ দেখাবে না, বেরিয়ে যাও বাড়ি থেকে এই মুহূর্তে। যাব না, আপনি এখানে এসেছেন, আমার কি সৌভাগ্য। তোমাকে দেখতে এলাম। বসুন, যাব না। এসো। তোমার জন্য একটা উপহার এনেছি, গ্রহণ করলে আমি খুব খুশি হব। আপনার উপহার পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। কিভাবে শোধ করব তোমার ঋণ? আল্লাহ তোমার ভালো করুক। হিজরের মতো প্রাণ বাঁচিয়েছ, তুমি না থাকলে হয়তো বাঁচতামই না। ইব্রাহিম পাশাকে ধন্যবাদ দিন, তিনি নিজে এসে আমাকে নিয়ে গিয়েছিলেন। সামনে থাকা তাসলিদারির কোনো খবর পাওনি এখনো? পাইনি শাহজাদি, চেষ্টা করে দেখেছিলাম কিন্তু বৃথা। চিঠিটা কি করেছো? পাঠিয়েছো তো? জি, পাঠিয়েছি, নিশ্চিন্তে থাকুন। আশা করি নিরাপদে পৌঁছে যাবে। শাহজাদি, আশা করি ভালো আছেন। ওর অনেক যত্ন নেন বোঝা যাচ্ছে, স্বাস্থ্য ভালো হয়েছে। ধন্যবাদ। যদি চড়তে চান তবে। না, আমি শাহজাদি, অনুমতি দিন, ভয় কাটিয়ে দিই। আপনি শুধু বসুন, আমি পাশেই থাকবো। জুমতে তাগো থাকবে। আসলে শক্ত করে দড়ি ধরে রাখবেন, ঘোড়া খুব আস্তে আস্তে হাঁটবে, কোনো সমস্যা হবে না। চাইলে নেমে পড়বেন। আপনাকে পাশে থাকতে হবে। অবশ্যই থাকবো। উঠে বসুন। যাব না, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কে আপনাকে বিষ দিয়েছিল সে সম্পর্কে কিছু জেনেছেন? না, আমি একটা স্বপ্ন দেখেছি ইয়াহিয়া, আমার জ্ঞান হারানোর এক রাত আগে। কি দেখেছেন? বিছানায় শুয়েছিলাম, হঠাৎ আকাশ গর্জে উঠল, বিদ্যুৎ চমকাতে লাগলো। বারান্দায় গেলাম, গিয়ে দেখি আমি একটা ঘন জঙ্গলে দাঁড়িয়ে। অন্ধকার, বিষণ্ণতায় ভরা জঙ্গল, মাটি, গাছ। কিছু দূর হেঁটে গেলাম, জঙ্গলে সিংহাসন দেখলাম ইয়াহিয়া। সিংহাসনে একজন বসেছিল, তার চেহারা দেখতে পাইনি, পেছনে এক ছায়া দাঁড়িয়ে। সিংহাসনে যে বসেছে তার হাতে তলোয়ার, রক্তাক্ত। পেছনে দাঁড়ানো ছায়ার হাতে একটা রক্তাক্ত থলি। আমাকে
আমাকে বলো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? এই আলামত কিসের ইঙ্গিত দিচ্ছে? জাহাপনা, মনে হচ্ছে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছেন। মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য উপায় খুঁজে বেড়াচ্ছেন। কি এমন সিদ্ধান্ত যা আমার ঘুম কেড়ে নিয়েছে? কোন প্রসঙ্গে এই সিদ্ধান্ত নিতে হবে? ওই অন্ধকার জঙ্গলে যাকে দেখেছিলেন তার প্রসঙ্গে সিদ্ধান্ত, জাহাপনা। এবার আমাকে তুমি বলো, এই সিদ্ধান্তের পরিণতি কি ভালো হবে না খারাপ? ভালো হবে, খারাপও হবে। কারণ এই সিদ্ধান্ত নেয়ার পর আপনি যতটা খুশি হবেন, আবার ততটাই কষ্ট পাবেন। এসো। পাশা, কি ব্যাপারে তো অস্থির কেন মাত্রাচ্ছি? ফিরোজে খাতুন, জাহাপনার আদেশ অনুযায়ী আমার সিআই যায়নি। কি বলছো এসব? পারস্যিকরা ওর রাস্তা আটকে ছিল। হয়তো কেউ খবর পাঠিয়েছে, না হয় পারস্যের গুপ্তচর ওদের খবর দিয়েছে। এটাই ভাবতেছিলাম। এই ফিরোজে, ধন্যবাদ রুস্তম আগা। আমার দায়িত্ব শাহজাদি। যখন ইচ্ছা হবে খবর পাঠাবেন, দেখবেন ধীরে ধীরে ভয় কেটে গেছে। আমিও তাই চাই। সাবধান মাননীয় হুররম সুলতান। মেহরিমা, আম্মা, রুস্তম আগা খুব অনুরোধ করছিলেন, তাই ঘোড়ায় চললাম। তাই নাকি? অবশেষে এরপর চড়তে হলে আমাকে জানাবে। অবশ্যই। জুমরুদ আগা, শাহজাদিকে কামরা পর্যন্ত এগিয়ে দাও। রুস্তম আগা, তোমার সাথে কথা আছে, জরুরি। এসো। জাহাপনা, ইব্রাহিম পাশে এসেছেন। আসতে দাও। জাহাপনা, শুনলাম আজ আপনি বেশ বদলে বাইরে গিয়েছিলেন। আপনি এখনো সুস্থ নন। প্রজাদের দেখতে গিয়েছিলাম। তুমি কেন এসেছো? ফিরোজা খাতুন সম্পর্কে একটা খবর পেলাম। আমাসিয়া শিকার কুটিরে যাওয়ার পথে পার্শ্বিক গুপ্তচরেরা পথ অবরোধ করে। মনে হয় ওকে দেশে ফিরিয়ে নিয়ে গেছে। তার মানে হলো আমার আদেশ পালন হচ্ছে না। যাবো না। আর কিছু না থাকলে তুমি যেতে পারো। ইয়াহিয়া এফেন্দির মতে আপনাকে দীর্ঘদিন ধরে বিষ দেওয়া হয়েছে। হতে পারে এই ঘটনার পেছনে ফিরোজের হাত আছে, তাই তো বলতে চাইছো? সন্দেহ করছি। যদি এই সন্দেহ সত্যি হয় তাহলে সবার গর্দান যাবে।
ইব্রাহিম পাশা শাহজাদা মুস্তাফাকে সাথে নিয়ে জাহাপনাকে বিষ দিয়েছে, এই জন্যই দেখা করেছে মনে হচ্ছে। কিন্তু সুলতানা, শুনেছি অনেক আগে বিষ দেওয়া হয়েছে। রুস্তমাগা, কে জানে এই কথা সত্যি কিনা? আমি এই ব্যাপারে কাউকে বিশ্বাস করি না। তাছাড়া পাশার সাথে শাহজাদার সখ্যতা অনেক পুরনো। সঞ্জাকে যাওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ রাখছে, উদ্দেশ্য ভালো না। কিছুদিন অপেক্ষা করুন সুলতানা, কারণ পরপর এতগুলো ঘটনা ঘটে জাহাপনা আর পাশার সম্পর্কে চির ধরবে। রুস্তমাগা, আমি এই জন্যই আরো বেশি ভয় পাচ্ছি। ইব্রাহিম সব হারানোর ভয়ে কিছু করার আগে আমাদের কিছু একটা করতে হবে। আপনি কি করতে চাইছেন? ইয়াহিয়া বে, এটা আপনার জন্য। তুমি যেতে পারো আগা। আমার দু চোখে কোনো ঘুম নেই, শুধু সেই বিচ্ছেদের মুহূর্ত মনে পড়ছে। হয়তো আর কখনো দেখা হবে না। আম্মা যদি জানতে পারেন তোমার জীবনের জন্য হুমকি, তবুও যদি আমাকে চিঠি লেখো, আমার ভালো থাকার জন্য সেটাই অনেক। তুমি এসেছো? বাচ্চারা ঘুমিয়েছে? ঘুমিয়েছে। ইব্রাহিম, কি হয়েছে? আমি বহু বছর ধরে জাহাপনার সাথে আছি, অনেক কিছু হয়েছে, কিন্তু কখনো আমার মনে এরকম খারাপ অনুভূতি আসেনি। ইব্রাহিম, জাহাপনা ভাবছেন আমি ওনাকে মারতে চেয়েছিলাম। যদি সন্দেহ নাও করে থাকেন, কথাটা তো ভেবেছেন। কেন, কিছু বলেছেন? সবকিছু মুখে বলতে হয় না, সব স্পষ্ট। আজ ফিরোজা হাতুন সম্পর্কে একটা খবর পেলাম। হাতুন তার রাজ্যে ফিরে গেছে। একথা শুনে ওনার কাছে গেলাম সব জানাতে। হতে পারে ওই হাতুনই ওনাকে বিষ দিয়েছে। তুমি ঠিক বলেছ। বহু বছর ধরে হিরোমি থেকে সবাইকে ধোকা দিয়েছে। হয়তো এই জন্যই এসেছিল। যাবো না, কি বললেন? শোনেননি কোনো কথা। ওরা প্রধান ওনাকে যেসব কুমন্ত্রণা দেয়, মনে হয় ওগুলোই বিশ্বাস করেন। এটা সম্ভব না ইব্রাহিম, তিনি এই কথা বিশ্বাস করবেন না। এসব সুলেমান, সুস্বাগতম হুররাম। একটু আগে মিহিমার কাছে গিয়েছিলাম, ও বলল ওইখানে এসেছিল। হ্যাঁ, গল্প করছিলাম।
মেহরিমার সাথে তোমার কি কিছু হয়েছে? ও কিছু বলেছে নাকি? না, অনেকদিন তোমাদের একসাথে দেখি না। আসলে আমি চাই ও শিক্ষা দীক্ষায় সুযোগ্য হয়ে বেড়ে উঠুক, কিন্তু দেখা যাচ্ছে ও সেদিকে কোনো আগ্রহী নেই। মেহরিমাকে কেন এত ভালোবাসি তা কি জানো? কারণ ওর সবকিছু ঠিক তোমার মতো। ইব্রাহিম, আজ প্রাসাদে যাওয়া খুব জরুরি। কেন? বাচ্চাদের নিয়ে বেড়াতে যেতে যাচ্ছিলাম। শিকার কুটিরে চলো, কয়েকদিন খুব ধকল গেছে, তুমিও স্বস্তি পাবে। ঠিক আছে, কয়েকদিনের জন্য ঘুরে আসা যাক। এসো। মহামান্য পাশা, বলো। এটা আপনার জন্য। যাও। ইব্রাহিম পাশা, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে কথা বলতে চাই। আমি আশা করছি আমরা সমঝোতায় পৌঁছাতে পারবো। আপনার জন্য নির্মাণাধীন প্রাসাদে অপেক্ষা করছি। কি হয়েছে? মহামান্য পাশা, সুলতানা আপনার জন্য ভেতরে অপেক্ষা করছেন। তুমি অপেক্ষা করো। পাশা, অপেক্ষা করতে বলেছি। যাও আদেশ পাশা। পাশা, সুলতানা। সুস্বাগতম ইব্রাহিম। আপনি কোন বিষয়ে কথা বলতে চাইছেন? বিষয় তো একটাই, শাহজাদা মুস্তাফাকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছেন, সেটা আমার জানা আছে। ওনাকে সিংহাসনে বসাতে চান, এজন্যই জাহাপনাকে বিষ দিয়েছেন, তাই না? এই অভিযোগ সাংঘাতিক। হয় এটা আপনি প্রমাণ করুন, নয় বৃথা চেষ্টা বন্ধ করুন। তার মানে আপনি স্বীকার করছেন? জাহাপনাকে আপনিই বিষ দিয়েছেন? এটা কেমন প্রশ্ন? ভয় নেই, আমি আপনার উপর অভিযোগ আরোপ করছি না, কারণ আমি জানি আপনি দেননি। কিন্তু ঘাতককে খোঁজা আমার দায়িত্ব।
আপনার পক্ষে যেমন এ কাজ করা অসম্ভব, তেমনি ঠিক একইভাবে আমার পক্ষেও এ কাজ করা সম্ভব না। তাহলে শাহজাদার সাথে ওই গোপন বৈঠক কেন? এর জবাব জাহাপনার কাছে দিয়েছি। তিনি ছাড়া অন্য কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। ভুল করেছেন পাশা। আপনি যাই বলুন, জাহাপনা কিন্তু এখনো আপনাদের কি আলোচনা হয়েছিল এ নিয়ে সন্দিহান, ঠিক আমার মতো। এসব কথা বলার জন্যই ডেকে এনেছেন? মেহমেদকে এই বসন্তে সঞ্জয়কে যাওয়ার পরামর্শ আপনি দিয়েছিলেন, তাই না? সব শাহজাদাই সঞ্জয়কে যেতে চান। উদ্দেশ্য জানি, ছেলেকে পাঠিয়ে দিয়ে আমাকে দূরে সরাতে চাইছেন। এরপর আর কি করবেন আপনি ইব্রাহিম? আমাদেরকে মেরে ফেলবেন? আপনি হয়তো সমঝোতা করতে চাইছেন ভেবেছিলাম, কিন্তু হ্যাঁ, করব। আপনার সাথে একটা সমঝোতা করতেই তো এসেছি। আজ আপনি এই মুহূর্তে জাহাপনার কাছে যাবেন, মোহর ফিরিয়ে দেবেন, সমস্ত দায় দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, আর তারপর রাজধানী ছেড়ে আপনি দূরে কোথাও চলে যাবেন চিরদিনের জন্য। আর এর বিনিময়ে কি পাবো আমি? জীবন ইব্রাহিম, আপনাকে প্রাণ ভিক্ষা দেব। এই হলো সমঝোতা, সিদ্ধান্ত নিন। বাজ পাখি কখনো কবুতরের সাথে সমঝোতা করে না, কারণ কবুতর সবসময় দুর্বল আর অসহায়। বিপরীতে বাজ পাখি চাইলেই যে কোনো মুহূর্তে কবুতরকে শেষ করে ফেলতে পারে। এই আপনার শেষ কথা ইব্রাহিম? সাবধানে। সাবধান, মাননীয় হাসিকি হুররাম সুলতান। সুলতানা, সুলতানা, কি হয়েছে সুম্বুল? তুমি ভয় পাচ্ছ না তো? হায় আল্লাহ, ভয় পাচ্ছি না বললে মিথ্যা হবে। ইব্রাহিম পাশাকে দুর্বল ভাববেন না আপনি। তিনি হলেন উজির আজম, সিরাজদার।
তাছাড়া জাহাপনাকে তিনি বিষ দিয়েছেন এ কথা বিশ্বাসযোগ্য না। কেন? ওই রাতে আমি দেখেছি তিনিও আপনার মতো কাঁদছিলেন। সুম্বুলাগা, যা দেখা যায় তা সবসময় বিশ্বাস করো না। বিশ্বাসঘাতক কখনো তার আসল চেহারা দেখায় না। শাহজাদি, হররাম, তুমি হঠাৎ এখানে এসেছো কেন? আপনাদের দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। অজুহাত দেখানোর প্রয়োজন নেই। তুমি কেন এসেছো বলো, কি হয়েছে? ইব্রাহিম পাশা আছেন এখানে? না। ওর সাথে দেখা করতে এসেছো? হ্যাঁ, এসেছিলাম ওয়াকফের ব্যাপারে ওনার সাথে কিছু পরামর্শ করতে। কি ব্যাপার আগা, পথ ভুলে এসেছেন? হায় আল্লাহ, আমি আসলে বাজারে গিয়েছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। ভালো করেছেন। আসুন, বসুন। আচ্ছা, ধন্যবাদ। আপনার কিছু লাগবে? হ্যাঁ, শুধু একটু পানি দাও, আমি বেশিক্ষণ বসবো না এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন তো, পবিত্র রমজান মাস আসছে সামনে। আফিফা খাতুনকে প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ দিয়েছি। এছাড়া ওয়াকফে এই পবিত্র মাসে দান খয়রাত করা শুরু হবে ইনশাআল্লাহ। পাপের বোঝা কমে যাবে ভাবছো হররাম? আমার উপরে আপনি এতটাই ক্ষেপে আছেন যে আসল অপরাধীকে দেখতেই পাচ্ছেন না। কি অপরাধী? তুমি কি ইব্রাহিমের কথা বলছো? উনি এক অন্ধকার পথে হাঁটছেন শাহজাদি, ঘন কালো অন্ধকার। এসব কি যাতা বলছো তুমি? পাশার উপর এমন এক অভিযোগ আরোপ করা হয়েছে যা এই পুরো প্রাসাদকে কালো মেঘে আচ্ছন্ন করবে। তুমি সাবধানে কথা বলো হররাম। জাহাপনার এই ঘটনার সাথে ইব্রাহিম কোনোভাবেই জড়িত না, অসম্ভব। আমার কথা বুঝেছো? জাহাপনার উজিরে আজম হিসেবে 14 বছর ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। এই অটোম্যান পাশাকে কিভাবে দোষারোপ করছো তুমি? সত্যি হলে শাহজাদি, মনে এত বড় একটা সন্দেহ নিয়ে ওনার সাথে কিভাবে জীবন কাটাবেন আপনি? তুমি সুখী হও নিগার।
রুস্তম আগার সাথে কেমন কাটছে? আশা করি খুব ভালো আছো ইনশাআল্লাহ। কিসের ভালো আগা, দিন কাটাচ্ছি। ভাগ্যের লিখন মেনে নিতেই হবে। আরে দুবেলা খাচ্ছ, কারো বোঝানো শুকর করো। সন্তানের সাথে কোনো কিছুর তুলনা হয় না আগা। দেখো দেখো, এই দেখো, আঙুল কি কখনো হাত থেকে আলাদা হয়? দেখো একদিন ফিরে পাবে। কি বলতে চান? 3 দিনের দুনিয়া, কাল কি হবে কেউ কি বলতে পারে? তুমি এত অস্থির হও না তো। খুলে বলুন আগা। না কিছু না। তোমরা কখন রওনা হচ্ছ থেকে? রুস্তম আগা বলেছেন 2 সপ্তাহ। যেতে চান না, তাই দেরি করছেন। আগা কিছু না। রুস্তম আগা, সুস্বাগতম। এখানে কেন এসেছো? যাওয়ার পথে ভাবলাম দেখে যাই। আচ্ছা, হাতুন আমাকে 1 গ্লাস পানি দাও। রুস্তম আগা, খুব চিন্তা হচ্ছিল, কিছু জানতে পেরেছেন? কোনো খবর? এখনো না, তবে ফিরে আসা অসম্ভব। ইয়া সত্তার, আল্লাহ আমাদের রক্ষা করো হে রব্বুল আলামিন। হায় আল্লাহ, তোমরা আমার সাথে এসো, তোমরা ওদিকে দেখো। হায় আল্লাহ। পাশা, পাশা, ইব্রাহিম পাশা। পাশা, ঠিক আছেন? আগা, তোমরা এখানে থাকো। পানি, বুনো গাছ যা পাও নিয়ে এসে ক্ষতস্থানে লাগাতে হবে। ভেতরে যাও তুমি, তোমরা দুজনে পেছনের দিকে যাও, যাও দৌড়ে যাও। রাস্তায় নজর রাখবে, কেউ যেন না আসে। এসো। পাশা, উঠুন। ঠিক আছে, মাত্র রাখছি। ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ঠিক আছি। এ কি অবস্থা পাশা? কারা এরা? তুমি এখানে এলে কিভাবে? এতিজা সুলতান খবর পাঠিয়েছিলেন, আপনি হঠাৎ চলে আসে চিন্তা করছিলেন। জানিয়ে ভালো করেছেন। এ কাজ কে করেছে পাশা? আমাকে এখানে যে ডেকেছে সে। কে ডেকেছে? তার মানে